नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। কর্কট রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। কর্কট রাশির সাপেক্ষে কোন কোন দিক দিয়ে আপনারা শুভ ফল পেতে চলেছেন, কারণ এই মাসে একাধিক গ্রহকে আপনারা আপনাদের রাশি সাপেক্ষে স্বক্ষেত্রী অবস্থায় দেখতে পারবেন। শুক্র তার নিজের ঘরে স্বক্ষেত্রী হবে, বুধ তার নিজের ঘরে স্বক্ষেত্রী হচ্ছে, রবি মাসের শুরু থেকে স্বক্ষেত্রী অবস্থায় বসে থাকে। স্বক্ষেত্রী বলতে নিজের ঘরে অবস্থান করা, এই নিজের ঘরে অবস্থান করাকে স্বক্ষেত্রী বলা হয়। অর্থাৎ তিনটি গ্রহ তার নিজের ঘরেই অবস্থান করছে। পাশাপাশি আপনাদের একাদশভাবে বৃহস্পতির অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে, ভাগ্যস্থানে রাহুর অবস্থান, পাশাপাশি আপনাদের কিন্তু শনির ঢাইয়ার একেবারে শেষ ফেজ চলছে। 2025-এর মার্চ মাস পর্যন্ত শনির ঢাইয়া আপনাদের চলবে। আমি যদিও শনির ঢাইয়ার উপর প্রোগ্রাম দিয়ে দিয়েছি, দেখে নেবেন। তাই কিছু বাধা বিঘ্ন যে পাশাপাশি থাকবে না তাও কিন্তু না, খুব সহজে সবকিছু অ্যাচিভমেন্ট কিন্তু পাবেন না। বাধা বিঘ্ন অবস্ট্রাকল কিন্তু জীবনে একটু না একটু দেখতে পাওয়া যাবে। কারো ক্ষেত্রে সেটা বেশি হতে পারে, কারো ক্ষেত্রে কম, কিন্তু স্মুথলি কিন্তু একেবারে চলছে না সময়টা, যেহেতু শনির সাড়ে চলছে। এই মাসে আপনাদের দশমপতি মঙ্গলকে দ্বাদশ ভাবে দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেই জায়গাটাও কিন্তু একটা পরিবর্তন আপনারা দেখতে পারবেন আপনাদের কর্মজীবনে। টোটালটাই আলোচনা করার চেষ্টা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সেবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। দেখুন, আপনাদের রাশিতে মাসের শুরুতেই চন্দ্রকে স্বক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে, ফলে মাসটা চন্দ্র শুদ্ধির মধ্যে শুরু হচ্ছে। দ্বিতীয়ভাবে মাসের শুরুতেই আপনারা রবিকে দেখতে পারবেন। 4 তারিখ পর্যন্ত বুধ আপনাদের রাশিতে থাকবে। 4 তারিখে বুধ আপনাদের দ্বিতীয় হবে, অর্থাৎ যেখানে রবি অবস্থান করছে সেখানে এসে বুধাদিত্য যোগের এক্সিস তৈরি করে দেবে। ফলে দ্বিতীয় ভাব হাইলি অ্যাক্টিভ থাকবে, ভীষণভাবে পজিটিভ থাকবে। 16 তারিখ পর্যন্ত রবি স্বক্ষেত্রী অবস্থায় সিংহ রাশিতে থাকবে। তারপর আপনাদের তৃতীয় ভাবে কন্যা রাশিতে গোচর করবে। 23 তারিখে বুধ কন্যা রাশিতে গোচর করবে এবং স্বক্ষেত্রী হবে, উচ্চস্থ হবে, যেখানে কেতু অবস্থান করছে সারা মাসই কন্যা রাশিতে আপনাদের তৃতীয় হবে। চতুর্থ ভাবে কোন গ্রহ মাসের শুরুতে থাকছে না। মাসের শুরুতে কন্যা রাশিতে শুক্রকে 18 তারিখ পর্যন্ত নিচস্থ অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে শুক্র 18 তারিখে আপনাদের চতুর্থ ভাবে গিয়ে স্বক্ষেত্রী হবে। ফলে অনেকগুলো চেঞ্জ কিন্তু আপনারা দেখতে পারবেন। অষ্টম ভাবে শনি বক্রী হয়ে বসে আছে, নবম ভাবে রাহুকে দেখতে পাওয়া যাচ্ছে, একাদশ ভাবে বৃহস্পতির অবস্থান এবং দ্বাদশ ভাবে মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কিছু দিক থেকে পজিটিভ ফল পাওয়ার জায়গা তো আছেই, আবার কিছু অবস্ট্রাকলের সম্মুখীনও কম বেশি হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। টোটালটাই আলোচনা করব। প্রথমে বলবো এই মাসে আপনাদের ফিনান্সিয়াল অবস্থা কেমন থাকবে। ফিনান্সিয়াল অবস্থা এই মাসে এক কথায় ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, কারণ আপনাদের রাশির দ্বিতীয়ভাবে বুধাদিত্যের এক্সিস কিন্তু একটা তৈরি হচ্ছে। বিশেষ করে 4 তারিখ থেকে 16 তারিখ এই সময়টা আর্থিক দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট লাভদায়ক দেখতে পাওয়া যাবে। আপনাদের তৃতীয়পতি এবং দ্বাদশপতিকে দ্বিতীয়ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে রবির সঙ্গে। এই যে সময়টা রবি এবং বুধ, বুধাদিত্য যোগ, পাশাপাশি 16 তারিখ পর্যন্ত রবি থাকবে, তারপর 23 তারিখ পর্যন্ত বুধ বসে থাকবে। ফলে আর্থিক দিক থেকে 4 তারিখ থেকে 16 তারিখটা কিন্তু যথেষ্ট ভাইটাল। হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের ঘটাতে পারে। যারা বিদেশের সঙ্গে কর্ম করে বিদেশি অর্থ, দ্বাদশপতি দ্বিতীয় হবে, বিদেশি অর্থ প্রাপ্তির জায়গা কিন্তু দেখতে পাওয়া যাবে। কোন পৈতৃক সম্পত্তিতে অর্থ প্রাপ্তি হতে পারে। দীর্ঘদিন কোনো ল্যান্ড প্রপার্টি নিয়ে সমস্যা চলছে, সেখান থেকে অর্থ প্রাপ্তি হতে পারে। কোনো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেখান থেকে টাকা পয়সা পেয়ে যেতে পারেন। যে কোনো সোর্স থেকে একটা অর্থ প্রাপ্তির জায়গা কিন্তু আপনারা দেখতে পারবেন সেপ্টেম্বর মাসে। দীর্ঘদিন আপনাদের দ্বিতীয়ভাবে শনির দৃষ্টিটা পড়ে আছে।
অষ্টম ভাবে শনি বসে দ্বিতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে এবং শনির দৃষ্টি মানে কোথাও না কোথাও একটু সমস্যা তৈরি করছে। মানে টাকা পয়সা হয়তো আসছে কিন্তু সেইভাবে টাকা পয়সা থাকছে না, নানা পারপাসে খরচ হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু শনি দেওয়ার চেষ্টা করছে, ফলে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স রাখা আপনাদের পক্ষে কোথাও কঠিন হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু থাকছে। কিন্তু যেহেতু সেপ্টেম্বর মাসে রবি সক্ষেত্রে এবং বুধ সেখানে অবস্থান করছে, বুধাদিত্য যোগ তৈরি করছে, হঠাৎ অর্থ প্রাপ্তির দিক থেকে মাসটা কিন্তু ভালো ফল দেবে। অযথা কিছু খরচের প্রবণতাও থাকবে, সেই জায়গাটা কিন্তু কন্ট্রোল করে চলতে হবে, তাহলে কিন্তু ভালো। কিছু সাডেন কিছু খরচ আপনাদের সামনে এসে দাঁড়াতে পারে, সেই জায়গার জন্য আগে থেকে প্রিপেয়ার থাকা কিন্তু আপনাদের ভালো। অর্থ নিয়ে সমস্যা হবে না, যে কোনো সোর্স থেকে কিন্তু অর্থের জোগান আপনারা কিন্তু সেপ্টেম্বর মাসে পেয়ে যাবেন। পারিবারিক দিক থেকেও মাসটা যথেষ্ট ভালো, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। 16 তারিখ পর্যন্ত সময়টা তো পারিবারিক দিক থেকে যথেষ্ট শুভ ফল পাবেন। কোনো অনুষ্ঠান হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এর মাধ্যমে আনন্দ লাভ করতে পারেন। 16 তারিখের পরে কিন্তু ছোটোখাটো ভ্রমণ আপনারা পরিবারকে নিয়ে করতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর সেই দিক থেকে মাসটা কিন্তু পারিবারিক দিক থেকে আর্থিক দিক থেকে ভালো। যারা ধরুন ঘুরে ঘুরে কাজ করে তাদের কিন্তু আর্থিক লাভের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে 23 তারিখের পরে 16 তারিখের পরে পরিস্থিতিটা আরো বেটার হবে এবং 23 তারিখের পরে পরিস্থিতি আরো বেটার হবে, মানে স্টেপ ওয়াইজ কিন্তু শুভ ফলগুলো আপনারা পাবেন। ফলে এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। পাশাপাশি যারা রাইটার আছেন তাদের দিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা বক্তা আছেন, যারা রাজনীতিবিদ আছেন, কথাশিল্পী আছেন, সাংবাদিক আছেন, এদের দিক থেকেও মাসটা কিন্তু যথেষ্ট লাভদায়ক যাবে। যথেষ্ট এদের কথাবার্তার মধ্যে যথেষ্ট পজিটিভনেস দেখতে পাওয়া যাবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। যোগাযোগ কমিউনিকেশন বাড়বে। 23 তারিখের পরে তো অনেক বেশি পজিটিভ ফল আপনারা পাবেন। 16 তারিখের পরে দ্বিতীয় প্রতি যখন তৃতীয় হবে যাবে, তখনও কিন্তু যোগাযোগ ব্যবস্থার মধ্যে অনেকটাই পজিটিভনেস আপনারা খুঁজে পাবেন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক যথেষ্ট পজিটিভ হবে। ভাই বোনের দ্বারা হেল্প কিন্তু আপনারা, বিশেষ করে 23 তারিখের পর থেকে ভাই বোনের দ্বারা হেল্প পাওয়ার জায়গাটা কিন্তু বাড়বে। ভাই বোন আপনাদের সাপোর্টে থাকবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে যখনই বুধ উচ্চস্থ হবে আপনাদের মধ্যেও কিন্তু পরাক্রম বৃদ্ধি পাবে। আপনাদের মধ্যে একটা আলাদা আগ্রহ জাগবে, যে কোনো জিনিস করার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, কিছু নতুন কিছু শেখার আগ্রহ বৃদ্ধি পাবে। একটা কিছু করছেন আর একটা কিছু শুরু করতে চাইছেন, এইরকম একটা মানসিকতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। মানে সেদিক থেকে তো ভালো ফল পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। যোগাযোগ কমিউনিকেশন, যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, ঘুরে ঘুরে কাজ করে, তাদের দিক থেকেও মাসটা ভালো। বিশেষ করে 23 তারিখের পরে আপনাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ দেখতে পাওয়া যাবে, যেটা কিন্তু অনেক পেন্ডিং কাজকে কিন্তু আপনাদের এগিয়ে নিয়ে যাবে। সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকেও বিশেষ বাধা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি দেখুন শুক্র তৃতীয়ভাবে বসে থাকছে 18 তারিখ পর্যন্ত এবং রাহুর দৃষ্টিটাও কিন্তু আপনাদের তৃতীয়ভাবে পড়ছে, বৃহস্পতির দৃষ্টিটা তৃতীয়ভাবে পড়ছে। ফলে সমাজের বুকে প্রতিষ্ঠা পাওয়ার মতো জায়গা কিন্তু আপনারা পাবেন। হঠাৎ করেই সেই জায়গাটা কিন্তু আপনাদের আসতে পারে, হঠাৎ করেই মানুষের পরিচিতির মধ্যে আপনারা চলে আসতে পারেন, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে ফেম প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে পারে, যে কোনো কারণেই হোক আপনাদের পরিচিতি লেভেল কিন্তু বৃদ্ধি পাবে। ফলে সব দিক থেকে মনের উদ্যম এতটাই পজিটিভ থাকবে যে কোনো কাজ, যে কোনো সমস্যাকে নিজেরাই সমাধান করে নিতে পারবেন, এরকম একটা পরিস্থিতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তৃতীয় ভাব হাইলি অ্যাক্টিভ, অর্থাৎ ভীষণভাবে অ্যাক্টিভ থাকছে তৃতীয় ভাব। একাধিক গ্রহের অবস্থান, একাধিক গ্রহের দৃষ্টি তৃতীয় ভাবকে কিন্তু অনেকটাই পজিটিভ করছে। ফলে দীর্ঘদিন কেতুর অবস্থান, রাহুর দৃষ্টি ছাড়া কোনো গ্রহই সেইভাবে তৃতীয় ভাবে কানেকশন করে বসেছিল না, কিন্তু সেপ্টেম্বর মাসে আমরা দেখতে পাচ্ছি শুক্রকে। ফলে কিছু ক্ষেত্রে ছোটখাটো ভ্রমণ করা, ঘোরাঘুরি করা, এন্টারটেনমেন্ট, শপিং, কেনাকাটা করা, এই এন্টারটেনমেন্টগুলো আপনাদের ব্যক্তিগত দিক থেকে কিন্তু মাসটা যথেষ্ট এনজয়েবল করবে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে ভালো। কোনো শখ শৌখিনতা পূরণ করার জন্য মাসটা ভালো, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের এই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে একাধিক গ্রহের সন্নিবেশ আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে, আপনাদের উদ্যম বৃদ্ধি করবে, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। যেটা কর্কট রাশির শনি ঢাইয়া চলার জন্য অনেক বাধা বিঘ্ন কম বেশি সম্মুখীন কিন্তু হতেই হবে।
কোনোভাবেই এর থেকে বেরিয়ে আসার জায়গাটা কিন্তু নেই। এমন না যে শনি ঢাইয়া চলছে কোনো রকম বাধা বিঘ্ন নেই, এটা কিন্তু সম্ভবই না। কোনো না কোনো জায়গায় বাধা বিঘ্ন সম্মুখীন, হয়তো পরিশ্রম করছেন কিন্তু সেই জায়গাটা আপনারা কিন্তু পাচ্ছেন না। অনেক হাতে আসা কাজ আপনাদের বেরিয়ে যাচ্ছে। এইরকম পরিস্থিতি কিন্তু এই শনির ঢাইয়া বা শনির সাড়ে কম বেশি ফেস করতেই হয়। সেই জায়গাগুলোকে ওভারকাম করে এগিয়ে যাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন না তা না, কিন্তু পূর্ণরূপে সেই স্যাটিসফ্যাকশনটা কিন্তু এখনো আসছে না শনির ঢাইয়া চলাকালীন। তাই লেগে থাকতে হবে, সুযোগকে কাজে লাগাতে হবে। যে সুযোগগুলোর কথা আমি বলছি সেগুলোকে সঠিকভাবে কাজে লাগালে অবশ্যই বেটার ফল পাবেন। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকেও মাসটা বিশেষ করে 18 তারিখের পর থেকে অনেকটাই পজিটিভ হবে। বাড়ি গাড়ি কেনার জন্য মাসের প্রথম থেকেই সময়টা কিন্তু আপনাদের ভালো। যারা বাড়ি গাড়ি কিনতে চান কিনতে পারেন। পাশাপাশি বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশনের দিক থেকে মাসটা কিন্তু ভালো, খুব একটা ডিস্টার্ব বহুল দেখছি না। কোনো অশুভ গ্রহের দৃষ্টিও চতুর্থ পড়ে নেই, সেদিক থেকে নর্মাল কিন্তু পড়াশোনা হবে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে তাদের খুব একটা বাধাবিঘ্নপূর্ণ পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে না। খালি শরীর টরিক একটু খেয়াল রাখতে হবে, বন্ধু বান্ধবের থেকে একটু দূরত্ব বজায় রেখে নিজের পড়াশোনাটা করলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে। একটু 18 তারিখের পরে যেটা হতে পারে, একটু এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক কিন্তু যেতে পারে। পড়াশোনার প্রতি একটু গাফিলতি, বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাঘুরি করা, এই জায়গাটা কিন্তু একটু বাড়বে 18 তারিখের পর থেকে। সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। মাতৃস্থানের দিক থেকে মাসটা ভালো, সেই দিক থেকে কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। মায়ের শরীর নিয়ে একটু সমস্যা আছে, যেহেতু দ্বাদশে কেতু মানে তৃতীয়ভাবে অর্থাৎ চতুর্থের দ্বাদশে কেতুর অবস্থান, রাহুর দৃষ্টি, কোনো ক্রনিক প্রবলেম কিন্তু আপনার মাতৃস্থানের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। কোনো শারীরিক প্রবলেম কিন্তু হওয়ার জায়গা আছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। 18 তারিখের পরে কোনো বন্ধুর হেল্প আপনারা কর্মের দিক থেকে পেতে পারেন। কোনো কর্মের সাপ, হয়তো কর্ম খুঁজছেন কিন্তু কোনো বন্ধু বান্ধবের হেল্পে আপনারা নতুন কর্ম পাওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি প্রেম এবং সন্তানের দিক থেকেও মাসটা মোটামুটি ভালো যাবে। বৃহস্পতির মতো গ্রহের দৃষ্টি পড়ে আছে। প্রেমের ক্ষেত্রে যে খুব একটা ভালো ফল পাচ্ছেন দীর্ঘদিন ধরে, সেটা তো কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে না। কারণ রাহুর মতো গ্রহের দৃষ্টি, শনির মতো গ্রহের দৃষ্টি পঞ্চম ভাবে পড়ে আছে। প্রেমের দিক থেকে কোথাও একটু ভুল বোঝাবুঝি, দূরত্ব এসে যাওয়া, এই জায়গাগুলো তো কন্টিনিউয়াসলি চলছে দীর্ঘদিন ধরে। এই মুহূর্তে সেপ্টেম্বর মাসে খালি বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু পড়ে থাকছে। সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি সব জায়গাটাকে একটা ব্যালেন্স করার চেষ্টা করবে, যেহেতু পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে। ফলে ব্যালেন্স করার মাধ্যমে কিন্তু সব পরিস্থিতিকে হাতে আনার চেষ্টা করবে। সেই জায়গাটা কিন্তু কিছু হলেও বৃহস্পতি ভালো দেবে। কিন্তু যদি দেখা যায় রাহু দশা চলছে, আপনার শনির দশা চলছে, তাহলে প্রেমের ক্ষেত্রে একটু বাধাবিঘ্ন সম্মুখীন কিন্তু এখনো হতে হবে। সেটা নির্ভর করে আপনার গ্রহের কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে তার উপর। কিন্তু প্রেমের ক্ষেত্রে এখনো যে টাইমটা খুব একটা ভালো সেটা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু কিছু ক্ষেত্রে এর মধ্যেও প্রেম বিবাহের কথা পাকা কিন্তু হওয়ার মতো জায়গা থাকছে। এমন না যে সেপ্টেম্বরে সেটা হবে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়গুলো কিন্তু প্রেম বিবাহের কথা বলার জন্য সময়টা কিন্তু ভালো। তাহলে প্রেম বিবাহের কথা এগোতে পারেন। সন্তানের দিক থেকে কিন্তু মোটামুটি ভালো, কিন্তু কিছু ক্ষেত্রে সন্তানের অবাধ্যতা, কিছু ক্ষেত্রে পিতামাতার মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন। সন্তান প্রাপ্তির জন্য ভালো ফল পাবেন। সন্তানের এডুকেশন নিয়ে খুব একটা মানসিক দুশ্চিন্তা আপনাদের কারণ হতে পারে। সেই জায়গাটা বেশি খুব একটু কথা শুনছে না, একটু বিরক্তি প্রকাশ করছে, অত্যাধিক পরিমাণে বন্ধু বান্ধব করছে, দু একজন অসৎ বন্ধু বান্ধবের সঙ্গ করছে। এইরকম ব্যাপারগুলো কিন্তু কর্কট রাশির সন্তান স্থানে, বিশেষ করে যাদের প্রথম সন্তানের ক্ষেত্রে বলা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি বন্ধুর দ্বারা ডিস্টার্ব হওয়ার পরিস্থিতি কিন্তু দেখতে পাওয়া যাবে। সেই জায়গার জন্য কিন্তু পড়াশোনায় বাধাও কিন্তু আসতে দেখা যাচ্ছে। কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। সন্তানের ব্যবসার দিক থেকে লাভ পাবেন। বিবাহিত জীবনে যোগাযোগ করতে চান, সেই জায়গাটাও কিন্তু সন্তান ভাগ্যের দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু কর্মের যোগাযোগ আপনাদের সন্তানের আসতে পারে। যাদের সন্তানরা কর্ম খুঁজছে তাদের দিক থেকে ভালো ফল পাবে। যারা সেলফ এমপ্লয়েড আছে, যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে, যারা প্র্যাকটিস করে, প্রাইভেট প্র্যাকটিস করে, টিউশন করে, এদের দিক থেকে কিন্তু মাসটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে বিশেষ বাধা নেই।
রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে আপনাদের ষষ্ঠপতির একাদশে অবস্থান কিছু ক্ষেত্রে রোগ মুক্তি ঋণ মুক্তি করাবে এবং কিছু ক্ষেত্রে লোন প্রাপ্তির জন্য ভালো, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রতিযোগিতায় জয়লাভ করাতে পারে সেই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন। কিছু ক্ষেত্রে দীর্ঘদিন কোনো রোগ ব্যাধি থেকে ভুগছেন, সেখান থেকেও কিছু হলেও পজিটিভ ফল কিন্তু পাবেন, কিন্তু পুরোরূপে এখনই যে সব রোগ সমাপ্ত হয়ে যাবে সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে চেষ্টা করবেন যাতে শরীরে কোনো প্রবলেম না আসে। খাওয়া দাওয়ার থেকে কিন্তু প্রবলেম আসার জায়গা বেশি দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রত্যেক দিনের যে রুটিন হয় সেগুলো এই মাসে ঠিকঠাকই হবে। মঙ্গলের দৃষ্টি ষষ্ঠ হয়ে পড়ে থাকার জন্য আপনাদের রোজকার রুটিন কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে বিশেষ বাধা নেই, কিন্তু শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো আইনি দিক থেকে ঝামেলা থাকলে সেই জায়গাটা এখনই পুরোপুরি মিটবে না, কিন্তু মেটার মতো জায়গা আপনারা অবশ্যই পাবেন। অনেকটাই কিন্তু আইনি ঝামেলা থেকে মেটার মতো জায়গা পরিস্থিতি আপনাদের তৈরি হয়ে আছে। বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে আমি বলবো যে বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনাদের সপ্তম ভাবে পড়ছে, কিন্তু দ্বাদশে মঙ্গল বসে আছে, মঙ্গলের অষ্টম দৃষ্টিটাও আপনাদের সপ্তম ভাবে পড়ছে, বলে কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের কিন্তু পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলা ভালো। কিছু ক্ষেত্রে পার্টনারের সাপোর্ট কিন্তু আপনারা অবশ্যই পাবেন, তারপরেও কোথাও একটু মাথা গরম হয়ে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আছে। পার্টনারের শরীর নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, শরীর খুব একটা ভালো ফল দেবে না, তাই অবশ্যই পার্টনারকে কোনো যোগা করা, কোনো জিম করানো বা কোনো বেশি সকালবেলা একটু মর্নিং ওয়াক করা, এই জিনিসগুলো কিন্তু করা ভালো না। তো শরীরে নানা রকম প্রবলেম, পার্টনারের অনেক কিছু প্রবলেম, কিছু থাইরয়েডের প্রবলেম এরকম আসার মতো জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। গ্যাস অম্বলের প্রবলেম, পেটের কোনো প্রবলেম কিন্তু হওয়ার জায়গা আছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। আর যতটা পারবেন এই মুহূর্তে যেহেতু দ্বাদশে মঙ্গল বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, ঠিকই সব জায়গাটাই কভার আপ করে দেবে, কিন্তু তারপরেও আমি বলছি যে যা দ্বাদশে মঙ্গল ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি বাড়াবেন না, তাহলে মোটামুটি ভালোই চলবে। ব্যবসার দিক থেকে মাসটা ভালো, ব্যবসায় কোনো লগ্নি করতে চান করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস অবশ্যই আপনাদের বাড়বে, ভালো কাস্টমার পাওয়ার জন্য ব্যবসা থেকে লাভও কিন্তু আপনারা করতে পারবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিশেষ করে খাদ্যদ্রব্যের ব্যবসা করে, অগ্নিজাত দ্রব্যের ব্যবসা করে, ফায়ার এলিমেন্টসের ব্যবসা করে, গার্মেন্টসের ব্যবসা করে, কোনো স্ট্রিট ফুড চালায়, সেই রকম খাদ্যদ্রব্যের যে কোনো ব্যবসা, এই ব্যবসাগুলো কিন্তু আপনাদের ভালো যাবে। কিছু ক্ষেত্রে যারা কনস্ট্রাকশনের ব্যবসা করে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। অষ্টম ভাবে শনির অবস্থান, যে কোনো কাজে কিন্তু খুব স্মুথলি কোনো কাজ বের হতে দেবে না, কিছু না কিছু সমস্যা তৈরি করে একটা অবস্টাকল তৈরি করার চেষ্টা করবে। ফলে আপনারাও নিরাশ হবেন না, পজিটিভলি আপনারা এই মুহূর্তে যেহেতু রাহুর দৃষ্টিটা আপনাদের মধ্যে পড়ে আছে, আপনাদের দৃষ্টিতে আপনাদের রাশির ওপরে, আপনাদের মধ্যেও নানা রকম পরিকল্পনা কিন্তু চলতে থাকবে যে না এটা করি না, এটা করি, এটা করি না, এটা করি, এটা হচ্ছে না তো এটা করব, এটা হচ্ছে না তো এটা করব, এরকম চেঞ্জেবল মেন্টালিটি কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। ভেঙে পড়ার মতো জায়গা কিন্তু নেই, কিন্তু আমি বলবো যে খুব একটা বাধা যে একেবারে সব কাজ স্মুথলি হচ্ছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন না। সব কাজের মধ্যে কম বেশি একটা ডিস্টারবেন্স মানসিকভাবে দেখতে পাওয়া যাবে। এর জন্য কি হবে, কোনো কাজ হয়তো আপনারা হঠকারিতার সঙ্গে করতে গেলেন, সেটা ভুল হয়ে যেতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, যেটা করবেন পরামর্শ করে, পার্টনারের সঙ্গে পরামর্শ করুন, যারা আপনাদের এল্ডার ব্রাদার আছে তাদের সঙ্গে আপনারা পরামর্শ করুন, বা বাড়ির গুরুজন ব্যক্তিদের সঙ্গে আপনারা পরামর্শ করুন, তাহলে কিন্তু আপনারা অনেকটাই মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন। কেননা একদিকে তো শনির ঢাইয়া চলছে, একদিকে রাহুর দৃষ্টিটা পড়ে আছে। যখন রাশির উপর রাহুর দৃষ্টি পড়ে তখন কিন্তু একটু মনটা অত্যাধিক পরিমাণে চঞ্চল থাকে, যতই চেষ্টা করুন না কেন মনটাকে কিন্তু কন্ট্রোলে আনা যায় না। বারবার কিন্তু নতুনত্ব কিছু করার একটা আগ্রহ কিন্তু তৈরি করে দেয়, এবং সেটা কতটা সাকসেস হয়, যার সাকসেস হয় সে তো অনেকটাই পজিটিভ রেজাল্ট পায়, যার সাকসেস হয় না সে কিন্তু নিরাশ হয়ে যায়। ফলে নতুনত্ব তো অবশ্যই দরকার, মানুষের নতুন কিছু করা, নতুন কিছু তৈরি করা, নতুন কিছু শেখা, এই আগ্রহটা থাকা খারাপ না, কিন্তু সেটা সফল হবে কিনা সেই জায়গাটাও চিন্তা করে কিন্তু এগোনো উচিত। ভাগ্যের দিক থেকে পরিস্থিতিটা ভালো, খুব একটা ডিস্টার্ব আমি ভাগ্যের দিক থেকে দেখছি না, কিন্তু ভাগ্যস্থানে রাহুর অবস্থান ভাগ্যের কিছু পরিবর্তন কিন্তু করার চেষ্টা করছে। এই মাসে একাধিক গ্রহকে ভাগ্যস্থানে দৃষ্টি দিতে দেখা যাচ্ছে। বুধ উচ্চস্থ হতে 23 তারিখ এবং শুক্র 18 তারিখ পর্যন্ত ভাগ্যস্থানে দৃষ্টি দেবে, এবং 16 তারিখের পর থেকে
রবির দৃষ্টিটা ভাগ্যস্থানে পড়বে, যেখানে রাহু অবস্থান করছে, ফলে রবি রাহুর একটা যোগ কিন্তু তৈরি হবে। ফলে কোথাও একটু পিতার সঙ্গে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কিন্তু ভাগ্য অবশ্যই ব্যক্তিগতভাবে আপনাদের পাশে থাকবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কম বেশি কিন্তু সেটা আপনাদের তৈরি করে নিতে হবে। অটোমেটিক্যালি যেহেতু শনি ঢাইয়া চলছে, অষ্টমে বসে আছে, অটোমেটিক্যালি যে ভাগ্য আপনাদের সাপোর্ট দিয়ে দেবে এতটাও ভালো পজিশন কিন্তু ভাগ্যের দিক থেকে নেই। কিন্তু আপনারা যদি চেষ্টা করেন তাহলে সেই সাপোর্টটা আপনারা কিন্তু নিজের যোগ্যতাতেই আনতে পারবেন। সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষা ভালো দেখতে পাওয়া যাচ্ছে, রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে, এবং বাড়ির থেকে দূর যাত্রার প্রবল সম্ভাবনা কিন্তু এই মাসে তৈরি হচ্ছে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে পুরোপুরি ভাগ্যের ওপর সবকিছু ছেড়ে দেবেন না, নিজের কর্মটাকে ভালো করে চেষ্টা করুন। কেননা শনির ঢাইয়া চলছে, শনি বকরি আছে, না করে কিন্তু এই মুহূর্তে কিছুই পাওয়া যাবে না। তাই পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে, তাহলেই কিন্তু অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। ভাবলে কিন্তু সময় বেরিয়ে যাবে। কর্মের দিক থেকে মাসটা কিন্তু ভালো, কিন্তু কর্মস্থানে শনির দৃষ্টি পড়ে আছে যেহেতু, এবং রাহুর দৃষ্টিও পড়ে আছে, দ্বাদশ দৃষ্টিটা, ফলে কর্মস্থান নিয়ে একটা টেনশন, একটা প্রাইমারিভাবে কর্মস্থান নিয়ে পরিস্থিতিটা একটু ডিস্টার্ব থাকা, এই জায়গাটা থাকবে। কিন্তু কর্ম নিয়ে যে বড় কোনো সমস্যা হয়ে যাবে সেরকম কিছু না, কিন্তু একটু কর্মের প্রেশার বাড়বে, কর্মের চাপ বাড়বে, চিন্তা কিন্তু আপনাদের থাকবে। সেই জায়গাটাকে কিন্তু আপনাদের কন্ট্রোল করে চলতে হবে। নতুন কর্মপ্রাপ্তির জায়গা আছে, কিন্তু বললাম যে সব কাজে একটু বাধাবিঘ্নর মধ্যে দিয়ে কর্ম হচ্ছে 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 আটকে আছে, এই জিনিসগুলো থাকতে হবে। বিদেশ যাত্রা হতে পারে, যেহেতু দশমপতি দ্বাদশে অবস্থান করছে, কিছু বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু থাকছে দশমপতি দ্বাদশে অবস্থানের জন্য। সেই জায়গাটা ভালো পাবেন। বিদেশি কর্মপ্রাপ্তির জন্য ভালো, বিদেশ যাত্রার জন্য কর্মসূত্রে প্রবল সম্ভাবনা কিন্তু কর্কট রাশি দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। অন্য কোনো দেশে গিয়ে কাজ করার জন্য সময়টা ভালো, এই মাসে সেই সুযোগ আপনারা পেতে পারেন। এমএনসিতে যারা কাজ করছে তাদের দিক থেকে ভালো ফল পাবে। মানে সেই দিক থেকে কর্ম নিয়ে বিশাল বড় সমস্যা যে হবে তা না, কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক বেশি কাজ আপনাদের করতে হবে। দেখা যাচ্ছে আপনার কাজ নয়, অন্যের কাজ আপনাকে করতে হচ্ছে। এই জায়গাগুলো আপনাদেরকে মানসিক ডিস্টার্বেন্স করতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন, ভালো ফল পাবেন। একাদশে বৃহস্পতির অবস্থান, ভাগ্যপতির একাদশে অবস্থান, ষষ্ঠপতির একাদশে অবস্থান। চেষ্টা করবে বৃহস্পতি সব জায়গাকে কন্ট্রোল করে একটা ব্যালেন্স করতে, কারণ পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি, সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি, তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি। এই মুহূর্তে আমার মনে হয় বৃহস্পতি আপনাদের পাশে আশীর্বাদ স্বরূপ দাঁড়িয়ে আছে, আশীর্বাদ দিচ্ছে, সব জায়গাগুলোকে ব্যালেন্স রাখার চেষ্টা করছে। বলে অবশ্যই এই মুহূর্তে বৃহস্পতির সহায় থাকার জন্য আপনারাও কিন্তু সব জায়গাটাই, টোটালটাই যতটাই বললাম, আস্তে আস্তে কভার করে নিতে পারবেন, সমস্যাও থেকে বেরিয়ে আসতে পারবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এমন না যে শনির সাথে চলছে বলে সব সমস্যা হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। দশা অন্তর্দশার উপর অনেকটাই নির্ভর করে কি গ্রহের দশা চলছে। যদি দেখা যায় যে পজিটিভ গ্রহের দশা চলছে তাহলে তো ভালোই, যদি 6, 8, 12 এইরকম কোনো গ্রহের ভাবের দশা চলে তাহলে কিন্তু একটু সমস্যা কম বেশি ফেস করতে হয়। ওভারঅল বলার চেষ্টা করলাম কর্কট রাশি নিয়ে। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।